গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। তো বন্ধুরা, এখন আমার একটু হালকা মানে জ্বর জ্বর আছে অল্প। কালকে একটু বেশি শরীর খারাপ লাগছিলো, আজকে কম। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো আমার কি সুন্দর ফুল হয়েছে। ওই ওই ফুলের কালারগুলো না একদম প্লাস্টিক ফুলের মতো। সামনে থেকে বন্ধুরা তোমরা দেখলে বুঝবে, একদম প্লাস্টিক ফুল। মনে হয় কি যে সামনে থেকে দেখলে মনে হয় যে একদম প্লাস্টিকের ফুল। খুবই সুন্দর, একদম খয়েরি হয় আর দেখতে খুবই ভালো লাগে। একসাথে 4টা ফুটেছে, তাই তোমাদেরকে তুলে দেখালাম। তো তারপর দেখো বাসি কাজ সব হয়ে গেছে, আশিবাসি কাজ হয়ে গেছে। সেগুলো তো সকালবেলা আমি শ্যুট করতে পারি না, কারণ তাড়াহুড়ো থাকে, তো সেই জন্য হয়ে ওঠে না। আবার ছেলে স্কুল থাকে, যে ছেলে আজকে সকালে পড়া ছিল না, ওয়ে চা খাচ্ছে, তাই ওর সাথে কথা বলতে বলতে চা খাচ্ছি। আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে তিনজনা চা খাচ্ছি, তাই গল্প করতে করতে চা খাচ্ছি। তো এখন ছেলে স্কুলে যাবে, তাড়াতাড়ি করে যেন রান্নাও বসায় দিলাম, যে খেয়ে যাবে। এই সময়টা মানে যুদ্ধ জয় করার মতো অবস্থা হয় আমাদের, জানো। প্রত্যেকটা গৃহবধূরই তাই হয়, যে স্বামী সন্তান, স্বামী যাবে সে অফিসেই যাক বা দোকানপাটেই যাক, আর ছেলে তো যাবে স্কুলে। সেই নিয়ে সব সব মহিলাদেরই সকালটা একদম যুদ্ধ জয়ের মতো অবস্থা হয়ে যায়, বলো, আমাদের গৃহিণীদের। তো কী আর করা যাবে। তো এখন রান্না বসিয়ে দিলাম। তো এই যে ভাত বসিয়ে দিলাম। এখন হচ্ছে মানে কী রান্না করে ছেলেকে আগে প্রথমে খাইয়ে পাঠানো যায়, ছেলে স্বামীকে, সেই চিন্তাই করতেছি। তো হচ্ছে দেখো যেখানে একটু মুসুরির ডাল বসিয়ে দিলাম। তো আমার ছেলে না ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ গরম ভাতের সাথে খেতে খুব ভালোবাসে। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই, নুন দিয়ে মাখিয়ে নেয়। আর এই দেখো পটল আলু ঝিরিঝিরি করে কেটে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি, এটাও বেশ ভালো লাগে ডাল সেদ্ধর সাথে খেতে। যেখানে একটু ডাল সেদ্ধ করে রেখেছি, আমার হাজবেন্ডও খেয়ে নেবে, ছেলেও খেয়ে নেবে। সকালের জন্য অল্প করে করে দিচ্ছি। আর একটা ওই যে ডিমের মানে অমলেট করে দিচ্ছে। আমার হাজবেন্ড আবার ডিমের অমলেট অতটা পছন্দ করে না, হঠাৎ খায় আর খায় না। তা আজকে ছেলেকেই শুধু করে দিলাম। আর আমার হাজবেন্ড শুধু এই যে ডাল সেদ্ধ আর ভাজা দিয়ে খেয়ে ওই দোকানে চলে গেছিলো। আর ছেলেকে এই 3টা দিলাম, ভাজা ডাল সেদ্ধ দিয়ে ডিমের অমলেট দিয়ে খেয়ে যে ছেলে এখন স্কুলে চলে যাচ্ছে। ওই না ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, আমাকে বলে কি, মা তুমি আমার ভিডিও করো না। আমি তাও হঠাৎ মোটা চুপি চুপি করে নিই। হাজারো ফ্যামিলি নিয়ে তো একটা ব্লগ ভিডিও হয়, একটু দেখালে কি হয় বলো। আর এটা তো খারাপ কিছু না, বন্ধুদেরই দেখাচ্ছে, ফ্যামিলিকে না দেখালে যাবে। এতক্ষণ হচ্ছে যুদ্ধ জয় করার মতো অবস্থা, কি বলবো। মানে ছেলে যদি স্কুলে যায়, তাহলে মানে প্রত্যেকটা মাদেরই হয়তো এরকমই হয়। মানে সকালবেলা যে এত তাড়াহুড়ো থাকে। আমার হাজবেন্ডের দোকানে যাবে মনে করো, সকালবেলা কোনো রকম এক রান্না করে ওদের খাইয়ে দিতে পারলে, মানে যদি চলে যেতে পারে আর কি ঠিকঠাক, তবে না শান্তি। তো এই যে ছেলেকে দেখলে ডিমের অমলেট, ডাল সেদ্ধ আর একটা ভাজা করে দিলাম, ভাত খেয়ে ওই যে স্কুলে চলে গেল। আবার ধরো বইটা ওই গোছা রুটিন দেখে জল ভরে দিতে হয়, ড্রেস টাকায় দিতে হয়, আবার সব কিছু মানে হাতের আগে আগে, এই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। মানে কি বলবো, এই সব করতে করতে না আমার মানে রান্নার এদিকে দেরি হয়ে যায়। তাও আমি ভাবি বাবা ওরা আগে নিশ্চিন্ত মনে বাড়াক, তারপরে দেখা যাবে। তো এখন ভালো মতো সবাই বেরিয়ে গেল খেয়ে দেয়ে। তো এখন আমি এখন ধীরে সুস্থে এই যে দুপুরের মাছের ঝোলটা করবো। আরও তো কাজ থাকেই জানো, সেই কাজগুলোও করবো। তাড়াহুড়োর জন্য প্রচুর কাজ থাকে বন্ধুরা, করে নিই, মানে হয়ই না শ্যুট করা। তারপরে যেগুলো থাকে ধীরে সুস্থ তো করে দেখাই তোমাদের। তো তোমরা দেখতে থাকো তারপর কী হচ্ছে। তারপর বন্ধুরা যে ছেলেরা চলে গেলো, সে ছেলেও চলে গেলো, হাজবেন্ডও চলে গেলো। তো এখন ভাবছি যে এখন না ঘরের কিছু কাজ আছে, এগুলো আগে করিনি। তো ও একদিন হলো বেড কভারটা পাতা ছিল, তো ভাবছি যে না একটা এখন একটু একটু হালকা হালকা নোংরা হয়েছে, তো উঠিয়ে দিলাম। আর আমি একটা পুরানা না, আমার তো নিচে জাজিম আছে, তারপরে একটা পুরানা তোষক আছে, তারপরে ধরে নাও একটা পুরানা চাদর পাতি, তাহলে না বেশ পরের বিছনার চাদর যেটা পারি সেটা একদম মানে ফিট থাকে আর কি, ভালো থাকে। আর ভালোও লাগে আমার, ওই জন্য একটা করে পুরানা চাদর আমার 12 মাস মানে ওই মেন বিছানার চাদরের তলে পেরে দিই। তো পুরানা চাদরের তলে এই যে উপরে একটা চাদর পেরে দিলাম, মানে 2 ঘরে। পরের ঘরটাতে পারি না, ওটাতে একটাই পারি, কিন্তু এই ঘরে আমি 2টা পারি, মানে বেশ ভালো লাগে। তো দার্জিমের তলে তোষক আছে, তারপরে ধরে নাও আর একটা ওই পুরানো চাদর দিলে বেশ সেট খায়, সেই জন্য না এইভাবে আমি দিই। আগে দিতাম না, একবার দিয়ে দেখি যে বেশ ভালোই হয়, তারপর থেকে দিই। তো চাদরটা পাল্টিয়ে দিলাম। 4-5 দিন হলে না আর ভালো লাগে না, একটু হালকা নোংরা হয়ে যায়, ওই জন্য পাল্টাই। এখন ধরে নাও একটু ডাস্ট যে ধুলো টুলো পড়েছে। আর বলো না, আমার না শরীরটা ভালো হালকা হালকা জ্বর জ্বর, তো মানে কী বলবো, মানে ভালো লাগছে না শরীরটা। তা আমি বলছি না, ভিডিও না করলেও ভালো, আবার নিজেরও ভালো লাগে না, যে একটু ভিডিও করে দিলে বন্ধুদের সাথে শেয়ার করবো, বেশ ভালো লাগে মনটা। তো হচ্ছে যে এখন ডাস্টিংয়ে একটু কাজ করে নেব।
একটু ধুলো, এগুলো তো প্রতিদিনের কাজ থাকে, প্রতিদিন তো ক্যামেরা অন না করে এক সময় করি। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, আমি কিন্তু ক্যামেরা অনের পিছনে, সেটা সবাই করে আমি জানি, মানে সব সময় প্রচুর কাজ থাকে। এর আগে ক্যামেরা অন করার আগে যা কাজ করেছি, অনেক কাজ হয়ে গেছে। অনেক কাজ করার পরে তারপর ধরে না আবার এই যে এগুলা ভাবছি যে না, এগুলাও তো আমাকে করতে হবে। বন্ধুদের সাথে অল্প কিছু না শেয়ার করলে তাহলে আর কী ভিডিও বানাবো। তখন হচ্ছে তাহলে এই কাজগুলো করিনি। তো এখন ডাস্টিংয়ের কাজ টাজ করে তারপরে ধরো এখনও মাছটা করা বাকি আছে, সেই মাছটাও করব। তো মাছ ধোবো, তারপর সবজিটা কেটে নেব, মাছের ঝোল যেটাতে করবো আর কি, কেটে নিয়ে তারপরে ধরে নাও এখন তত তাড়াহুড়ো নাই, খেতে খেতে ধরে নাও দুপুরের খাওয়া খেতে খেতে কিন্তু 2:30-3টা বাজে। কারণ ওরা সকালবেলা একবার খেয়ে যায়, আর ছেলে তো স্কুলে গেলে পরে তো আর এসে খায় না, কারণ ও টিফিন নিয়ে যায়, প্লাস এই হচ্ছে সকালবেলা একটু খেয়ে যায়, আর সন্ধ্যাবেলা যদি খিদা পায় তাহলে হয়তো একটু ভাতই খেয়ে নেয়, আর নয়তো কিছু খায় না, অন্য কিছু করে দিই, এরকম। সব দিন ছেলে স্কুল থেকে এসে খেতে চায় না। তো যাই হোক, এখন এই যে কাজ করে নিচ্ছে এগুলো, ডাস্টিংয়ের কাজ হয়ে গেলে পরে তারপর ধরো ওই সবজিটা কেটে মাছটা ধুয়ে এনে ঝোল করব, মাছের ঝোল। তারপর তো টুকিটাকি এই সেই কাজ লাগে, মানে জানোই আমাদের গৃহিণীদের কত কাজ থাকে ক্যামেরার আড়ালে পেছনে। আর আজকে সারাদিন মেঘ করে আছে, হালকা বৃষ্টি হচ্ছে, আর আমি তো ডেইলি কয়েকটা করে মানে কাঁচা ভিজিয়ে দিই, কেচে বাইরে মেলে দিয়ে আসছি, বারে বারে তুলছি উঠাচ্ছি, আর বলো না মানে কী যে মেঘের অবস্থা। বৃষ্টি হলেও ভালো লাগে না, আবার না হলেও গরম পড়ে। কিন্তু কয়েকদিন হলো বেশ হাওয়া ওয়েদারটা বেশ ভালোই থাকে, রোদ উঠছে আবার থেকে এবার চলেই যায়, একদম মেঘ করছে আর কি। তো যাই হোক, এখন এই যে কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, তোমার আমার ভিডিও কেমন লাগছে তোমরা সবাই জানিও। তোমরা যারাও সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, অবশ্যই দেখি, আর আমার খুবই ভালো লাগে তাতে। আর আগামী দিনের নতুন নতুন আর ভিডিও বানানোর জন্য মনটার মধ্যে একদম উৎসাহ লাগে আর কি, ভেতরটা। তো যাই হোক, তো দেখো, তো এরকমই তোমরা সবাই পাশে থেকো, হ্যাঁ, পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক তো অবশ্যই করবে। আর যেসব বন্ধুরা আমার আছে তাদের তো আমি তো লাইক সাবস্ক্রাইব তো করেই দিয়েছি। আর নতুন বন্ধুদের, পুরনো বন্ধুদের সবার উদ্দেশ্যেই বলছি, তোমরা কিন্তু একদম ঠিকঠাক পাশে থেকো। আমি কিন্তু একদম যার ভিডিও দেখি, যেসব বন্ধু আমার একদম কাছে হয়ে গেছে, তাদের তো আমি ভিডিও ফুল ওয়াচ করে দিই, আর অবশ্যই দেবো। আর নতুন যারা বন্ধু হচ্ছে তাদেরও দেবো। তো তোমরা ঠিকঠাক মতো আমার ভিডিওটা ওয়াচ করো। কারণ কি দেখো, আমরা তো খুব একটা বেশি বড় ভিডিও বানাই না, হার্ডলি 10 মিনিট, কোনো দিন হয়তো 12 মিনিট হয়, তাছাড়া 8 মিনিট 10 মিনিট এরকমের মধ্যেই থাকে। এর থেকে আর কত ছোটো বানানো যায় বলো বন্ধুরা। তো এতটুকু ভিডিও তোমরা ফুল ওয়াচ করে দেখো। আর আমি যারই ভিডিও দেখি না কেন সবার কিন্তু ফুল ওয়াচ করেই দিই, কারণ আমি জানি এক একটা ভিডিওর পেছনে অনেক খাটনি থাকে। আর বন্ধুরা মানে একটা আশা করে ইউটিউব জগতে আসছে, সবারই ইচ্ছা থাকে একটু দাঁড়ানো নিজে পায়ে, বলো। তো আমরা যদি একে অপরের কথা না ভাবি, না দেখি, তাহলে তো মানে আমরা যেহেতু ছোট মানে ইউটিউবার কেবল শুরুয়াত, তো সবার হাত ধরেই আমাদের এগোতে হবে সামনের দিকে। তো তোমরা সবাই পাশে থাকবে, দেখবা আমরাও যেরকম পাশে আছি তোমরাও পাশে থাকবে, আমরা ঠিক একদিন সামনে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, কেউ তোমরা স্কিপ করে কেটে দেখো না। আর অনেকে আছে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নাও, এটা যে কেমন মানবিকতা সেটা আর বুঝে পাই না। আমরা করলে তো অন্ততপক্ষে তুলি না, করো না সেটাও হবে, সেটা ভালো কথা, কিন্তু মানে করে নিয়ে তোলাটা উচিত না। যাকে বন্ধু বলে মেনে নেবে তাকে একবারই মেনে নেবে, আর যদি না করার হয় তো করবে না। তো দেখো বন্ধুরা, এই যে আমার রান্নাবাড়ি হয়ে গেছে, আমি গ্যাসটা সব মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি, এখন হচ্ছে স্নান করে মানে চলে মানে চান টান করে যে আসলাম, হয়ে গেছে রান্না টান্না করে, দুনিয়ার বাসন ছিল নিয়েছে, আর রান্নাঘরটাকে মুছে নিলাম দেখানোর মতো করে, যে সব এগুলো করেছি তখন হচ্ছে অন ক্যামেরায় করিনি। তো এই কাজগুলো করে হচ্ছে স্নান করে আসলাম, শ্যাম্পু করলাম মাথাটা 2-3 দিন পরই আমি শ্যাম্পু করি, না হলে না মাথার স্ক্যাল্প চুলকোতে থাকে, ঘেমে যায় তো মাথাটা গন্ধ হয়ে যায়, ভালো লাগে। এই 2-3 দিন পরই মানে 2 থেকে 3 দিনের মধ্যে শ্যাম্পু করি। তো এই যে স্নান করে আসলাম, আর একটু হালকা জ্বর আছে। তো এখনও 2:30 বাজে না, কেমন 2টো বাজে, আসবে হাসবে। তো লাইন নাই, আর মেঘ বৃষ্টি হলে একটু আগে সব জামা কাপড় যেন তুলে এনে রাখলাম, এবং বাইরে মেঘ কালো করে আছে। আর হচ্ছে তো লাইন নাই ঘরে, আমরা বাইরে এসে কথা বলছি, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমি বিকালে আসিনি, একদম মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তো আমার বন্ধুদের অনেক ভিডিও টিডিও দেখি,
তারপরে ধরো আরও অন্যান্য কাজও থাকে। তো একদম সন্ধ্যাটা দিয়ে চা খেয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা।